দেখো বোতল দিয়ে জল খাচ্ছে। হ্যালো, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার আর মেয়ে বৈশালী মজুমদার শুয়ে আছি। এখন আজকে আবার দেখতে পাচ্ছি এই দেখো সকাল সকাল উঠেই তৈরি হয়ে চলে যাচ্ছি। মানে আমরা ঘুরে এসে আর রক্ষা নেই, আসার পরই হয়েছে আমাদের বিলির মঙ্গলাচরণ, যেটা আশীর্বাদ সোনা কাপড় যাই বলো, এটা হয়েছে। আজকে হচ্ছে হলুদ, মানে সরি আজকে হচ্ছে হলদি কুটা। তো হলদি কুটাটা আমাদেরকে 5 জনকেই যেতে বলেছিল। আমরা তো 5 জন আয়ও আছি, 5 জনকেই বলেছিল, কিন্তু 5 জন এত সকাল সকাল যাওয়া সম্ভব না। এক একজন এক এক কাজে করছে, আর আমাকে একটু আওয়াজটা দেখছো ভার। আর ঘুরে আসার পর জানো ঠান্ডা লেগে গেছে, ওয়েদারটা এখন ঠান্ডা গরম, তো সর্দি কাশি জ্বর ওষুধ টষুধ খেয়ে একটু ঠিকঠাক হয়ে যাচ্ছি, দুজনে মিলে যাচ্ছি। এই যে ও যাচ্ছে, আমি এসেছি, ও এসছে, কিন্তু ও যাবে না, আমি যাব। আর ও যাবে। আবার যারা ঘুরতে গিয়েছিলাম আমরা দুজনেই যাব। তো চলো যাই, দেখি গিয়ে কী কী করে। আমি কিন্তু হলদি কুটা কোনোদিন দেখিনি, এইবার প্রথমবার যাব, প্রথম দেখবো। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো তৈরি। আচ্ছা, সকাল বেরিয়েছি, দেখো কি জাম রাস্তায়। তো ওদের বাড়িতে বেশি দূর না, আমরা হেঁটেই যাচ্ছি। তাজা তাজা সবজি, কি ভাল লাগে দেখতে। বিয়ে বাড়ি গেট তালা দেওয়া, বিয়ের মরশুম শুরু হয়ে গেছে। আর আমার বিয়ের পর এটা হচ্ছে প্রথম বিয়ে। সত্যি 1 বছর ঘুরতে না ঘুরতেই একটা যে জমজমাট একদম ক্লোজ কারোর বিয়ে পাবো, সেটা কখনো ভাবতেই পারিনি। বিনির বিয়ে হবে ঠিক হয়েছে সেটা নিয়ে অনেক দিন ধরে চলছিল, বাট জলদি যে বিয়ে হয়েও যাবে সেটা ভাবতে পারিনি। তো আনফর্চুনেটলি ওই দিন আমি যাইনি, বিকজ আমার পিরিয়ড চলছিল। আন্টি আমাকে ফোন করে বলেছে যে তুই চলে আসিস, কিছু কাজ করলি না, বাট আশেপাশে থাকিস। নতুন বলে কথা, আর নতুন বলে কথা ঠিক আছে, কিন্তু কিছু কাজ না করতে পারলে কি করবো আর গিয়ে, তার জন্য আর যাইনি। দিদন বলছিল তুই কেন আসবি না, আমার বাড়ির মেয়ে যদি হতো তাহলে কি বাড়ি ছেড়ে চলে যেত। তো এইসব শুনে সত্যি ভীষণ ভালো লাগছিল। আর ওদের নিয়মকানুন রিচুয়ালগুলো না পুরো আমাদের থেকে একদম ডিফারেন্ট। আজকে হচ্ছে হলদে কোটা মানে আজকের দিনে হলদে কুটে রাখবে, তারপর এই চাল কুটে রাখবে, রেখে বিনিকে দিয়ে একটা রিচুয়াল করাবে, যেটা প্রথমবার দেখা। এখানে 5 জন মিলে এই যে দেখতে পাচ্ছ ওইটাতে 5টা কড়ি দিয়েছে আর হলদে দিয়েছে। 5টা কড়ি ফার্স্টে একটু কুটে নিয়ে তুলে নেবে, বিকজ কড়িগুলো ভাঙলে হবে না। তারপর হলদেটা ভালো করে কুটবে। টাইটেল থাম্বনেইল দেখে হয়তো তোমরা কনফিউজ হয়ে গেছো যে বার্থডে ব্লগ বলে কথা, বাট এখানে হলদে কোটার ব্লগটা আপলোড করছি। হ্যাঁ, বার্থডে সেলিব্রেশনটা লাস্টে করেছি আমরা, তো ব্লগটা এটাতেই আমি অ্যাড করে দিয়েছি, জাস্ট বিকজ নয়তো ওই ব্লগটা আলাদা করে থেকে যেত। তো মায়ের বার্থডেতে এই বছর কী করেছি না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগের মাধ্যমেই। লাস্ট ইয়ার আমার মায়ের বার্থডে ছিল আমার মেহেন্দির আর সঙ্গীতের আগের দিন। ওই দিন তো মানে কি বলবো, কি করে বার্থডে সেলিব্রেট করেছিলাম অলরেডি আমাদের চ্যানেলে আছে। তোমরা যারা দেখোনি আমার বিয়ের ব্লগগুলো বা বিয়ের প্রিপারেশনের ব্লগগুলো, তো ডেফিনেটলি আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারো। এবার আন্টি এসে যা আন্টির রিচুয়াল ছিল সেগুলো আন্টি করে নিয়েছে। আর এদিকে বিনি নতুন শাড়ি পরে চলে এসছে। এবার ওকে দিয়ে যত কাজ, ওকে নিয়ে কি করবে সেটা তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করছি। বাই দ্য ওয়ে কি খুশি দেখো, প্রথম বিয়ের রিচুয়াল হচ্ছে। এদিকে আশীর্বাদের রিচুয়াল তো হয়েছে নো ডাউট, গায়ে হলুদের ছোঁয়া লাগবে, তারপর বিচারি একদম ঘরবন্দি হয়ে যাবে। আমাদের মধ্যে এটা নিয়ম আছে, জানি না সবার আছে কিনা না। গায়ে হলুদের ছোঁয়া লাগার পর বর বা কনেকে এত দূর কোথাও যেতে নেই বা একা কোথাও যেতে নেই। তারপর ভালো মন্দ দেখে বেরোতে হয়। 1 বছর, যেটা আমাদের নিয়ম আছে, 1 বছর শ্মশান ঘাটে যেতে নেই। তারপর 1 বছর কোনো শ্রাদ্ধ বাড়িতে কোনো শ্রাদ্ধ অনুষ্ঠানে যেতে নেই। তো অনেক কিছু নিয়ম আছে। আমার তো ভালো 1 বছর কেটে গেছে, এবার বিনির পালা। 1টা বছর ওর খুব নিয়ম করে চলতে হবে। ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই, যিনি হাতে ডান্ডা নিয়ে বসে আছে উনি হচ্ছেন বৈশালীর মানে দিদা, আন্টির মামি।
এবার আন্টি এখানে রিচুয়াল করছে, যা ধান ঝেড়ে যা মানে চাল ঝেড়ে যা ধান বেরিয়েছিল বা চাল বেরিয়েছিল কি জানি না এক্স্যাক্টলি, তো সেটা আঁচলে বেঁধে নিয়েছে। আর এবার দিদা ওকে গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছে। আর এই হচ্ছে বৈশালীর বৌদি, বড় ভাইয়ের বউ, ঠিক আছে। তো তোমরা কিন্তু কেউ কনফিউজ হয়ে যেও না যে এটা ওর গায়ে হলুদের ব্লগ কিনা, না গো, ওর গায়ে হলুদ এখনও বাকি আছে, নাই অধিবাসের ব্লগ। এটা হচ্ছে ওর হলদি গুটা, 5 জন এও মিলে ওর গায়ে হলদি ছড়িয়ে দিচ্ছে। তারপর আন্টি এটা আবার একটা রিচুয়াল আছে, ভীষণ অন্যরকম লাগলো জানো, ওদের রিচুয়াল আর ভীষণ মিষ্টি লেগেছে। এবার এই হচ্ছে বৈশালীর মাসি, পিঙ্কি মাসি, ঠিক আছে। তো ওনারা ভীষণ মজার লোক, ভীষণ ভালো লেগেছে জানো, সবার সাথে মিলেমিশে সবাই প্রচণ্ড আদর করেছে। আমাদের বাড়িতেও এসেছিল, এসে অনেকক্ষণই বসে চায়ের আড্ডা বসলো, অনেক গল্প জমলো, খুব ভালো লাগলো। এই যে এই করে আন্টি আবার গায়ের যে হলুদটা লাগিয়েছিল সেটা আঁচল দিয়ে মুছে দিল। এবার সব ওরা একে অপরকে তেল সিঁদুর পরিয়ে দিচ্ছে। আর আমার না নিজের বিয়ের প্রত্যেকটা রিচুয়াল যেমন চোখের সামনে ফ্ল্যাশব্যাক হচ্ছিল এইসব জিনিস দেখে। সত্যি বাড়িতে বিয়ে লাগলে না একটা অন্য কি বলবো, অন্যরকম হয়ে যায়, যেরকম বাড়ির সিনারিও, প্রত্যেক মানুষের একটা মনে উৎসাহ, প্রত্যেকের একটা হই হুলস্থুল, সবার ব্লেসিংস সব কিছু জড়িয়ে থাকে জানো একটা বিয়েতে। হ্যাঁ, যেমন পজিটিভ থাকে তেমন নেগেটিভও থাকে। তো থাক, সেসব আর বলছি না। এখানে অনেক ঢং তামসা হচ্ছিল, বৌদি আবার দিদাকে নিয়ে খুব ঢং করছিল, দিদাও খুব ঢং করছিল। দিদা ঠাম্মারা কিন্তু এমনই থাকে, তাই না বলো? আরেকটা নতুন জিনিস, এখানে 5 জনেও একে অপরকে তেল সিঁদুর পরিয়ে দেওয়ার পর হাতে ক্ষীর বানিয়েছিল। ওদের কি একটা রিচুয়াল আছে, ক্ষীর খাইয়ে দিচ্ছিল আর কি সবাইকে। শুধু এখানে যারা এওরা আছে, যারা মিলে এই কাজটা করেছে, ওরাই নাকি ক্ষীরটা খেতে পারবে, আর নয়তো আর কেউ খেতে পারবে না। তো এটাই ছিল ওদের রিচুয়াল। আর দিদা দেখো একদম ভরিয়ে দিয়েছে বৌদিকে। শুনতেই পারলে কি ঢংতামশা চলছিল কি বলবো বৌদি আর দিদার মধ্যে। সত্যি আমি প্রচণ্ড মিস করছিলাম, আর গায়ে জ্বলছিল, সত্যি যেতে পারতাম কিন্তু আমি বেশি করে নিয়েছি। অ্যাকচুয়ালি শুভ কাজ তো, সবাই মানা করছিল, মা কাকি ওরা, তো তার জন্য আর যাইনি। যাই হোক, এবার ওদেরকে এখানে খেতে দিচ্ছে, এটাও ওদের নিয়ম। খইয়ের উকড়ারা মুয়া বানিয়েছে, সেটা দিয়েছে, নারকেল নাড়ু দিয়েছে, আরও অনেক কিছু টুকিটাকি যারা ওদের নিয়ম এইসব দিতে হয়। তো এইসবই ওরা খেয়ে পান টান খেয়ে এবার বাড়ি ফিরে এসছে। এবার শুরু হবে মায়ের বার্থডে সেলিব্রেশনের ব্লগ। তোমরা কিন্তু কমপ্লিট ব্লগটা দেখো। হে গাইস, গুড নাইট। গুড নাইট কেন, আজ হচ্ছে 23rd নভেম্বর। এখন ঘড়িতে বাজছে কটারে? 11:50। আর কিছুক্ষণ পরে হবে 24 নভেম্বর, মানে আমার মায়ের বার্থডে। আপাতত আমি যে রুমে বসে আছি, বৌমনি রুমে বসে আছি, আর আশেপাশে অনেক লোকজন। কেন কি হচ্ছে না হচ্ছে সবকিছু তোমাদের সাথে, জানি না ব্লগটা কতদূর কি হবে, তো শেয়ার করার চেষ্টা করবো। আপাতত ব্যাক ক্যামেরাটা অন করে দেখিয়ে দিচ্ছি কে কি করছে। হাই কিশু, হাই গো, হাই বেবি, হাই হাই আকাশ, হাই আপু, হাই দোলা, হাই। তুমি এখানে কেন এসেছো আজকে বলো? আমার শাশুড়ির জন্মদিন না দাদা। এক্স্যাক্টলি, বিরাট আসবে কিনা না, এত হই হুলস্থুল হচ্ছে, এত গল্প হচ্ছে, আমি রীতিমতো ঘেমে নেই সার।
তো কাল হচ্ছে মায়ের বার্থডে। আমি ছোট্ট করে তোমাদের বলে দিই, কাল হচ্ছে মায়ের বার্থডে, মানে 24 নভেম্বর। বাট কাল আমার শ্বশুরবাড়িতে কীর্তন দেওয়া হচ্ছে। আমার শ্বশুরশাশুড়ি তীর্থ করে এসছে, তার জন্য কীর্তন দেওয়া হচ্ছে। তাও আবার আমার টাইম শিডিউল মিলিয়ে আমার শ্বশুরশাশুড়ি কীর্তনটা অর্গানাইজ করেছে, বিকজ এদিকে বিনির বিয়ে, বাড়িতে কালী পুজো, সব তোড়জোড়ের মধ্যে শ্বশুর শাশুড়ি মা ডিসাইড করেছেন যে না ওই দিনটা পারফেক্ট হবে তোমার জন্য, তাহলে তুমি অ্যাটেন্ড করতে পারবে। তো কাল সকাল সকাল আমি ঘুম থেকে উঠে বাড়ি যাবো, গিয়ে পুরোটা দিন এখানে স্পেন্ড করবো, কীর্তন হবে, তারপরে যদি স্টে করলাম হয়তো বাড়ি ফিরে আসবো। তো কালকে আমার মায়ের বার্থডের দিন পুরোটা দিন আমি মায়ের সাথে থাকবো না, তো এই বলেই প্ল্যান করা। ওকে আমি কল করলাম, ও বললো ঠিক আছে আমি আজকে আসছি, আজকে স্যাটারডে, কালকে সানডে আছে, দোকান খুলতে হবে না। তো মায়ের বার্থডেটা ঠিক রাত 12টার সময় সেলিব্রেট করবো। এখন অলমোস্ট টাইম হয়েছে, দেখি তো টাইম কটা বাজে রে? আচ্ছা 11:51 বাজে, আর কিছুক্ষণে বলে 12টা বাজতে চলছে। তো উপরের ফ্রিজে মায়ের কেকটা এনে রাখা আছে, তো সবাই মিলে গিয়ে মাকে উইশ করবো, কেক কাটিং করবো, সেটাই আমাদের জন্য অনেক। সো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। আই ডোন্ট নো এই ব্লগটা কোথা থেকে শুরু হয়েছে আর কোথায় গিয়ে এন্ড হবে, এন্ড আই হোপ কি তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। আর মাকে সবাই অনেক আশীর্বাদ করো যাতে মা অনেক দূর এগিয়ে যেতে পারে, সুস্থ থাকে, সেটাই। তো চলো ব্লগটা এবার কন্টিনিউ। শুনবে তো? চলো 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 চলো, মম নাই যে, আচ্ছা মম পরে লো আসবো। তো উই আর রেডি। দেখি 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 বার্থডে কেক দেখি। চলো আমরা পিছিয়ে পিছিয়ে, আমি নিচে যাবো, সবাই ডাক সিগন্যাল দিব। আচ্ছা আমি নিচে যাবো, সবাই সিগন্যাল দিব, তারপরে আইবে। ওকে ওয়েট, আমি ভিডিও করলাম। মা, ও মা, মা এদিকে তাড়াতাড়ি আও, শুভ আইছে। কি দিয়েছিল শুভ? ও তো রাত্রে আইলে, তাড়াতাড়ি আও। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear ma, happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday dear ma, happy birthday to you. মামা ওই গেছে সুটুমনি ডাকতে, সুটুমনি ডাকতে। বাবা বাবা এটা হাত করো, এটা হাত করো, হাত করো। রাঙ্গাকু তারাবাতি আছে, রাঙ্গাকু তারাবাতি আছে। কালী পূজার পরে হ্যাপি বার্থডে মামা। কেমন লাগছে সারপ্রাইজ? খালি সারপ্রাইজ, এখন তো প্রত্যেক প্রায় বছর বছরই সারপ্রাইজ খালি। দেখি দেখি তোমার ছেলে কি আনলো? সবচেয়ে বড় ব্যাপার এটা জামাই এনেছে, এটা জামাই। ধূপকাঠি বাইরে বলছি দূর আমরা এমার থেকে আইনা দুয়ারা বাড়ি বলছি। আন্টিও এসছে, আন্টিকে বলেছিলাম যে আন্টি লুডো খেলতে এসছো, বাট মায়ের বার্থডে সেলিব্রেট করো, 12টার সময় চলে এসো। আন্টিও এসছে, তুই জানো না, তোমাকে বলে দিয়েছে না আদু? সত্যি করে বলো। এই ধূপটা এগুলোকে ড্যাম, সবাই সালামু লাগাই ওই যে স্যার কিছু নাই তো, ধূপটা ড্যাম বে ড্যাম ওরা যাই সময় লাগে। আয় রে আয় রে স্যার 25 টাকার গিফট। ওইছে নে ভাই, তোর গিফটটা আমরা জ্বালাই দিলাম। আসছে 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 আসছে। হ্যাপি বার্থডে। লাস্ট ইয়ার আমার মেহেন্দির আগের দিন ছিল বার্থডে পার্টি, মনে আছে? সবাই মিলে মেহেন্দি রিহার্সাল করছিল, মেহেন্দি সঙ্গীতের। আর এই বছর সবাই মিলে চলো যাও। আমি চলে যাব, রেডি 1 2 3 পুদো পুদো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মম, হ্যাপি বার্থডে
বাবারে খাও বাবারে খাও শেষ রে শেষ তোরটা ড্যাম খাও তুমি মারে খাওয়া দাও अरे रिया कैमरा देखो फ्रंट कैमरा 25 টাকা গিফট আনছে চলেন না এখনো 25 টাকা গিফট এখনো চেষ্টা চলছে গাইস তোমার সুপুত্র আপনারা হই শুন বটে কি ওটা দেখে হ্যাপি বার্থডে एक काम करो इसको रोल कर आंटी रे हो आंटी बहुत दूर থেকে আইছে রাতে 12টার সময় আন্টি আন্টি বহুত দূর থেকে আইছে রাতে 12টার সময় বাপরে বাপ শুনতে পারলে হই হুরুস্তুল ইচ্ছে করে জায়গাটা মিউট করিনি বা ভয়েস ওভার দিইনি আমি চাইছিলাম তোমরা পুরো র ভিডিওটা দেখো আর এই হচ্ছে মায়ের বার্থডের পরের দিন সকাল আমি একটু পরে বেরিয়ে যাব আর এদিকে জিজাজি শালিকে ব্রাশ করিয়ে দিয়েছে বিকজ শালি ব্রাশ করবে না আর কি দেখি ঠাকুর ঘরে নিয়ে রাখো না ঠাকুরটা আলাদা ও বাবা থ্যাংক ইউ মায়ের বার্থডের দিন সকাল মা নিজের হাতে দোসা বানিয়ে জামাইকে খাওয়াবে সেটাই ডিসাইড করেছে আগের দিন একটা দোসার রেসিপি দেখেছে সেটা প্রিপেয়ার করে রেখেছিল ও আবার সকাল সকাল খেয়ে বেরিয়ে যাচ্ছে বিকজ ওর খেলা আছে সানডে যেহেতু তো দোসা খেতে ভালোবাসে তার জন্যই মা বানিয়েছে আর কি আর আমরা সবাই চলে গেছিলাম আমার শ্বশুরবাড়িতে কীর্তন শেষ করে বাড়ি এসে মাকে থালা গুছিয়ে কাকমানি ভাত দিল তো মা এবার খাওয়া দাওয়া করবে 5 রকমের ভাজা পোড়া তরকারি অনেক কিছু তো এই করেই মায়ের বার্থডেটা কাটলো তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি নেক্সট বিনির গায়ে হলুদের ব্লগ নিয়ে আসছি আজকের ব্লগে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন এই পর্যন্ত রইলো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট আর প্লিজ ব্লগগুলো দেখো শেয়ার করো আর অ্যাজ মাচ অ্যাজ পসিবল কমেন্ট করো টাটা